বর্তমান সময়ে দাঁড়িয়ে যে পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি, প্রতিদিন প্রতিনিয়ত মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছে, মানুষ কতটা মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে আর কতটা পাশ থেকে সরে যাচ্ছে, এই যে বিষয়, যখন মানুষের মাটির সঙ্গে ভীষণ রকমভাবে মিশে থাকা উচিত, মাটির সঙ্গে লেগে থাকা উচিত, ঠিক সেই সময় আপনার আমার পাশের মানুষটি কেমন ব্যবহার করছে একে অপরের সঙ্গে, কেমন আচরণ করছে, এবং এই ছোট ছোট ব্যবহারগুলো আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের সমাজে যে পরিস্থিতির তৈরি করছে, সেই পরিস্থিতিকে নিয়ে একটা লেখা আপনাদেরকে আজ পড়ে শোনাতে ইচ্ছা করছে। এবং লেখাটি এমন একজন মানুষের, যেই মানুষটির কলম আগুনের মতো ছিল, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তার লেখা একটি কবিতা আপনাদেরকে শোনাই। এতটা যুগ প্রাসঙ্গিক একজন কবি, তার লেখা তার সময়কালে যতটা প্রাসঙ্গিক ছিল, আজ এতগুলো বছর পরেও সমানভাবে প্রাসঙ্গিক। এই মানুষটির, অর্থাৎ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি লেখা আজ আপনাদের পড়ে শোনাই। কবিতার নাম জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবাহ অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। নমস্কার।